চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সার্কুলারটি হলো ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 27শে জুলাই 2025 খ্রিস্টাব্দ। যেখানে আপনারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশ হলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, কিভাবে আবেদন করতে হবে, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে অনলাইনের মাধ্যমে সকলকে আবেদন করতে হবে। পদের নাম এখানে যে দেখতে পাচ্ছেন, পদের নাম ফার্মাসিস্ট। 9 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা। তারপর রয়েছে হোমিওপ্যাথি, 2 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউটের কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে লাইব্রেরি সহকারী, 3 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে রেফারেন্স সহকারী, 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা, ক্যাটাল তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে লাইনম্যান মেশিনম্যান, 1 জন লোক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। তারপর রয়েছে হোমিও কম্পাউন্ডার, 14 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট হতে হোমিওপ্যাথি ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে এই পদে আবেদন করা যাবে। তারপর রয়েছে লেডি ফার্মাসিস্ট, 8 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে অথবা আলিম পাস, প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলে এই পদে আবেদন করা যাবে। তারপর রয়েছে স্টেনোগ্রাফার, 1 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক বা আলিম পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 80 ও 50 শব্দের গতি থাকতে হবে। তারপর রয়েছে হিসাব রক্ষক, 32 জন লোক নিয়োগ করা হবে। অবশ্যই বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে কেয়ারটেকার, 2 জন লোক নিয়োগ করা হবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতক ডিগ্রি বা সমমান মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে প্রশিক্ষণ সহকারী, 6 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। তারপর রয়েছে অপারেটর, 2 জন লোক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট কাজের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন বা দাখিল পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে মেশিনম্যান, 5 জন লোক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি পাস হলে বা দাখিল পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে মনোকাস্টার, 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে, তবে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে লাইব্রেরি টেকনিশিয়ান, 5 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে মুয়াজ্জিন, 1 জন লোক নিয়োগ করা হবে। 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া আলিম বা সমমান শিক্ষকতা যোগ্যতা সহ ইলমে কিরাতে সার্টিফিকেট থাকতে হবে। তারপর যে পদটি রয়েছে লেদ মেকার, 1 জন লোক নিয়োগ করা হবে। 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে বা দাখিল পাস হলে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ব্লক মেকার, 1 জন লোক নিয়োগ করা হবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি পাস বা দাখিল পাস হলে আবেদন করা যাবে। তারপর রয়েছে সিকিউরিটি সুপারভাইজার, 1 জন লোক নিয়োগ করা হবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হলে এবং সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
তারপর হচ্ছে স্টোর কিপার, 3 জন লোক নিয়োগ করা হবে। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। তারপর হচ্ছে বিক্রয় সহকারী, 16 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি বা আলিম পাস হলে আবেদন করা যাবে। তারপর হচ্ছে ড্রাইভার, 4 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস হতে হবে, বাড়ি ও হালকা মোটরযান ও বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপর হচ্ছে কম্পোজিটর, 8 জন লোক নিয়োগ করা হবে, মাধ্যমিক সার্টিফিকেট বা পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। তারপর রয়েছে মেকানিস্ট কাম টিচিং কাম, 1 জন লোক নিয়োগ করা হবে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি 8ম শ্রেণী পাস হতে হবে। তারপর হচ্ছে বেসম্যান, 2 জন লোক নিয়োগ করা হবে, 3 বছরের কাজের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস বা মাদ্রাসার শিক্ষা হতে 8ম শ্রেণী পাস সমমান থাকতে হবে। তারপর হচ্ছে কম্পাউন্ডার হোমিও, 1 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাস বা আলিম পাস হতে হবে। তারপর রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর, 1 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক বা আলিম পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে হিসাব সহকারী, 11 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন, তবে 4 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক, 74 জন, যে পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। প্রতি মিনিটে মুদ্রাকর লিখনে বাংলা 20 শব্দ, ইংরেজি 28 শব্দের গতি থাকতে হবে। তারপর হচ্ছে রেকর্ড কিপার ও পেশকার সহকারী, 2 জন লোক নিয়োগ করা হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হলে আবেদন করা যাবে। তারপর রয়েছে এলডিএ কাম সহকারী, 1 জন লোক নিয়োগ করা হবে, অবশ্যই শিক্ষকতা যোগ্যতা বাণিজ্য বিভাগ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। তারপর রয়েছে র্যান্ড কালেক্টর, 1 জন লোক নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাস বা আলিম পাস থাকতে হবে। তারপর রয়েছে প্রুফ রিডার, 3 জন লোক নিয়োগ করা হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস থাকতে হবে। তারপর রয়েছে অ্যাপ্রেন্টিস প্রেস, 4 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস বা মাদ্রাসা শিক্ষা হতে উচ্চতর শিক্ষা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান, 2 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষকতা যোগ্যতা স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার ও ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে খাদেম, 8 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষকতা যোগ্যতা আলিম পাস। তারপর রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর, 5 জন লোক নিয়োগ করা হবে, শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হলে আবেদন করা যাবে। তারপর রয়েছে মেস ক্লিনার, 1 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস হতে হবে। তারপর রয়েছে অফিস সহায়ক, 8ম শ্রেণী পাস, 85 জন লোক নিয়োগ করা হবে এই পদে। অফিস সহায়ক যে পদে রয়েছে এই পদে আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাস। তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী, 9 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস। তারপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, 12 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস। তারপর রয়েছে বাবুর্চি, 7 জন লোক নিয়োগ করা হবে, সহকারী বাবুর্চি 6 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। আবেদনের নিয়মাবলী, আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ifb.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। আবেদন শুরু শেষ তারিখ, আবেদন শুরুর তারিখ হচ্ছে 30 জুলাই 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 26 আগস্ট 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 300x300 পিক্সেল এক কপি ছবি ও 300x80 পিক্সেল একটি সিগনেচার। আবেদন ফি কত টাকা? আপনারা যেখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 7 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ টেলিটক চার্জ সহ 168 টাকা এবং 8 থেকে 34 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 112 টাকা, 37 থেকে 43 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 56 টাকা। অনলাইনে আবেদন সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এই ছিল আজকে আমাদের আবেদনের বিস্তারিত। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।